2 ব্যাগ ভর্তি করে নিজের জিনিসপত্র নিয়ে এসেছে রানী, যার মধ্যে রয়েছে কড়াই, গামলা, হাতা, খুন্তি, এমনকি মশলার জিনিসপত্র, যা দেখার পরে বাড়ির অনেকেই চমকে যায়। মাধুরী তখন বলে, এসবের কি দরকার ছিল রানী? রানী তখন বলে, মেজদি ভাই, আমি নিজে এই বাড়িতে রান্না করে খাবো, আমি এই বাড়ির কোনো খাবারই মুখে তুলতে পারবো না। যা শোনার পরেই মাধুরী চমকে গেছে। এরপর দুর্জয় এসে বলে, তোমার এত জেদ কেন? আমার মেয়ে এই বাড়িরই খাবার খাবে, ও আমার হাতের তৈরি খাবার খাবে দরকার পড়লে, বুঝতে পেরেছো? তুমি আটকাতে পারবে না। আমি আমার মেয়েকে খুব ভালোবাসি আর ওকে সব রকমের ফ্যাসিলিটি দিতে চাই। তখনই রানী বলে, আমার মেয়েকে আমি আমার মনের মতন করে মানুষ করছি দুর্জয়, তুমি সেটাকে আটকাতে পারো না। আর তুমি বাবা হয়ে কোন দায়িত্বটা পালন করেছো যে এখন খাওয়ার কথা বলছো? আমি আর আমার মেয়ে সবটা বুঝে নেব, তোমাকে এসবের মধ্যে থাকতে হবে না। দুর্জয় তো রেগে যায়, উল্টে রানীকেই সব কিছুর জন্য দোষারোপ করতে থাকে। আর তারপরে দেবু বলে, তুমি যে ওকে দোষারোপ করছো, তোমার অন্যায় তো কিছু কম না। তুমি ডিভোর্স পেপারে সই করতে গেলে কেন? রানী না হয় সইটা করে দিয়েছিল, তুমি তো বুঝতে পেরেছিলে বর্দি ভাই ইচ্ছে করে ডিভোর্সের পেপারটা পাঠিয়ে দিয়েছিল রানীকে, তারপরে সই করলে কেন? দুর্জয় আর কোনো কথা না বলে বেরিয়ে যাচ্ছিল। বিনুপুনু বলে, অনিশাদি আর খ্যাপামো করে না, ও তোকে বিয়ে করার জন্য উঠে পড়েও লাগেনি, তবুও যে বড় বৌদি কেন তোদের সম্পর্কটা নষ্ট করতে চাইছে বুঝতে পারছি না। এর মধ্যেই অনিশা চলে এসেছে, পিঙ্কি বৌদির সাথে কথা বলছিল। তখনই দুর্জয় বলে, কি ব্যাপার তুই? অনিশা বলে, ভাবলাম তোর সাথে একবারে বেরোবো। আর দুর্জয় তখন কোনো উত্তর না দিয়েই চলে যায়। পিঙ্কি বৌদি অনিশাকে বলে, দুর্জয় আর রানীর ডিভোর্সটা হয়ে গেছে, আর জানো রানী আর দুনি এই বাড়িতেই রয়েছে। এরপরে অনিশা বলে, কিন্তু ওরা ওরা ডিভোর্স কেন করলো? আমি তো সেটাই বুঝতে পারছি না, এটা একদমই ঠিক হয়নি। অনিশার তখন কথা শুনে বড় বৌদি বলে, এবারে আমি দুর্জয় আর তোমার বিয়ের অ্যানাউন্সমেন্ট করে দেব। রানী তখন বলে, একদমই তাই, আর বড় বৌদি তোমার সাথে আমি আছি, তুমি একদম চিন্তা করবে না, যা যা হেল্প লাগবে আমার তরফ থেকে আমি সব রকমের হেল্পই করব। আর এটা শোনার পরেই বড় বৌদি রীতিমতো অবাক হয়ে যায় যে রানী কি না অনিশা আর দুর্জয়ের বিয়েতে আমার হেল্প করবে। অনিশা আর কিছু বলতে পারে না। এর মধ্যে দুর্জয় বলে, খুব জেদ তোমার রানী, তোমার সমস্ত জেদ আমি একেবারে চুকিয়ে বুকিয়ে দেব, দেখো তার জন্য কি করি। অফিসার এসে অলোক সেনের ছবি দেখাতে থাকে, আর দুর্জয় তখন বলে, আমরা এনাকে চিনি না অফিসার, এনার সাথে রানীর কি শত্রুতা থাকতে পারে? এর মধ্যে রানী চলে এসেছে আর বলে, দেখুন তো ম্যাডাম, এই লোকটাকে আপনি চেনেন? আপনি যেমনটা বয়ান দিয়েছিলেন সেইভাবেই আমাদের আর্টিস্ট এই স্কেচটাকে দাঁড় করিয়েছে। আর তখন রানী বলেন, না আমি তো এনাকে চিনি না, এনার নাম কি অফিসার? অফিসার বলে, এনার নাম অলোক সেন। আর তখনই রানী চমকে যায়, এরপর বুঝতে পারে সবটা। দুর্জয় তখন বলে, কি ব্যাপার রানী, তুমি চমকে গেলে কেন? দুর্জয়ের কথা শুনে রানী তখন বলে, আমি কেন চমকে গেলাম সেটা জানতে চাও? এই অলোক সেনই পিকলুদাকে কাজে লাগিয়েছিল তোমার আর আমার সম্পর্কটা নষ্ট করার জন্য। এবারে সবার মুখোশ খুলবে দুর্জয়, শুধু সময়ের অপেক্ষা। দুর্জয় নিজেই রানীর কথা কিছু বুঝতে পারে না, কিন্তু অফিসার বলে, ওই লোকটা যদি আপনাকে পিনটা ফুটিয়ে দিত তাহলে আপনি জাস্ট 30 মিনিটের মধ্যে একেবারে শেষ হয়ে যেতেন। এটা শোনার পর রানী রীতিমতো চমকে যায়।